যাদের সামনে আজকে কথা বলতে এসেছি তারা বাংলাদেশের মেধাবীদের মেধাবী, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের একাংশ, বাংলাদেশের সূর্য সন্তানদের একাংশ। মেধা, প্রজ্ঞা, শ্রম, কমিটমেন্ট, দেশপ্রেমে ইঞ্জিনিয়াররা সবসময় সম্মুখ সারিতে থাকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমরা এই মেধাবীদের বাংলাদেশে ধরে রাখতে পারছি না। আমাদের দুর্ভাগ্য হলো এই মেধাবীরা তাদের মেধা অর্জন করে মেধা বিতরণ করছে বিশ্বের বিভিন্ন জায়গায়, ভালো ভালো জায়গায়, উন্নত বিশ্বে। আমরা তাদের এখানে ধরে রাখার মতো কোনো প্রজেক্ট বা অন্য কিছু রাখতে পারিনি। এটা আমাদের একটা জাতির জন্য দুর্ভাগ্য এবং সরকারের কর্ম পরিকল্পনার অভাব। এবারের বাজেটে আপনারা দেখবেন বাংলাদেশ সরকার যে বাজেট পেশ করলেন 11 তারিখে, সেই বাজেটের একটি বড় অংশ, সবচেয়ে বেশি বাজেট দেওয়া হয়েছে শিক্ষা ক্ষেত্রে। সেই শিক্ষা ক্ষেত্রের মধ্যে আবার টেকনিক্যাল শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ফলে আপনারা যারা ইঞ্জিনিয়ার আছেন, আপনারা এদেশে থেকে এদেশে উদ্ভাবনে, নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে আপনারা ভূমিকা রাখবেন। সেই প্রত্যাশার জায়গা থেকে আপনারা যাদের বুয়েট থেকে পাশ করে, কুয়েট থেকে পাশ করে বিদেশে পড়ালেখা করতে যে ওখানে থেকে না আসেন, বাংলাদেশের ভিতরে যাতে বাংলাদেশের প্রযুক্তিতে অনেক এগিয়ে নিতে পারেন, সেই জন্য আমরা বিশেষ কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি এবং আশা করি বাংলাদেশে আপনাদের জন্য অনেক কর্মসংস্থানের পথ আমরা উন্মোচন করতে পারবো, যে পথ ধরে বাংলাদেশ শিল্পায়নের দিকে এগিয়ে যাবে, যে পথ ধরে আপনাদের উদ্ভাবনী যন্ত্রপাতির মধ্য দিয়ে আমরা কৃষিক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারবো। ইঞ্জিনিয়ারদের দেখানো পথে আমরা আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো অনেক দূরে গিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু সমস্যা হয় অন্য জায়গায়। সমস্যার জায়গাগুলো হলো, আমি গত সপ্তাহে একটা ফাইল দেখছিলাম, ইঞ্জিনিয়ার সাহেবরা তৈরি করে দিয়েছেন 4.25 কিলোমিটার রাস্তা, খুলনাতে অ্যাপ্রোচ রোড, 4.25 কিলোমিটার রাস্তার বাজেট দিয়েছেন চতুর্থবারের মতো, এটা এক্সটেনশনে এসেছে। তার বাজেট 280 কোটি টাকা। এটা দেখে আমার মাথা ঘুরে গেছে। এটা আমার দেশের কোনো অশিক্ষিত ভুখা নাঙা চাষার কারসাজি না। এটা আমার দেশের কোনো অর্ধশিক্ষিত টেকনিশিয়ানের কাজ না। এই যে বাজেটটা দিয়েছে আমার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে বের হওয়া ইঞ্জিনিয়ার সাহেবরা। আমরা আপনাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, রাস্তার জন্য, বিল্ডিং এর জন্য বরাদ্দ আপনারা কতটা সাশ্রয় করা সম্ভব সেটার মধ্যে আমাদেরকে রাখেন। কারণ এই টাকা জনগণের টাকা, এই টাকা একজন শ্রমিকের টাকা, একজন রিক্সা চালকের টাকা, একজন মজুরির টাকা, একজন ভ্যান চালকের টাকা, একজন দিন মজুর ভিক্ষুকের টাকাও থাকে। কারণ ভিক্ষুকদের কাছে এখন টেলিফোন থাকে, মোবাইল থাকে। সেই ভিক্ষুক যখন এক মাসে 100 টাকা মোবাইলে কথা বলে খরচ করেন, ওই 100 টাকা থেকে 60 থেকে 70 টাকা জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে। কারণ ওই মোবাইল কোম্পানি টাকাটা নেয় ভিক্ষুকের কাছ থেকে, ওখান থেকে ভ্যাট, ট্যাক্স, সাপ্লিমেন্টারি ডিউটি সহ বিভিন্ন খাতে ওই 100 টাকার থেকে 60 থেকে 70 টাকা জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে। ফলে একজন ভিক্ষুকের টাকার থেকে আমার প্রজেক্ট বানিয়ে এত টাকা, একটা প্রজেক্ট বানাতে হবে যেখানে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে 70 কোটি টাকা লাগবে। বাংলাদেশে তো এরকম কোনো রাস্তা নাই করার জায়গা। এই জায়গাগুলো আমাদেরকে খুব চিন্তায় ফেলে দেয়।